একদম গরম ভাতে খুব টেস্টি। এটা আপনি রুটি কোনো রকম কাবাব সবার সঙ্গেই ভালো লাগবে। আর আমি দেবশ্রী, আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানি। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে এসেছি। আর গরম ভাতে তো দুর্দান্ত লাগে। শুধু গরম ভাত নয়, রুটি সঙ্গেও কিন্তু যে কোনো কাবাবের সঙ্গেও এই চাটনিটা খুব ভালো হয় খেতে। তো চলুন আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ধনেপাতা। এখানে আছে কুচনো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর একটা পোড়ানো টমেটো। পোড়ানো টমেটোটা কিছুই না, জাস্ট গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে আর পুড়িয়ে নিয়েছি। তো চলুন পোড়ানো টমেটোর খোসাটা ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়েছি। এই টমেটোটা পুড়িয়ে নেওয়ার জন্য এর একটা স্মোকি ভাব আসবে, গন্ধটা স্মোকি আসবে, খেতে ভালো লাগবে। এই যে টমেটোটা দিয়ে দিলাম, সবই মিক্সিং জারে দিয়ে দেব। স্বাদ ঝালটা আপনারা যে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ধনেপাতাটা দিয়ে আর পেস্ট করে নেব। তো চলুন পেস্ট করে নিয়ে আর আসছি। তো চলুন বেটে নিয়েছি, এই যে রেডি। এবার মিক্সির জারটা থেকে ঢেলে নিই। গরম ভাতে খুব টেস্টি। এটা আপনি রুটি কোনো রকম কাবাব সবার সঙ্গেই ভালো লাগবে। তো এবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আর যখন খাবেন নুন আর লেবু দিয়ে খাবেন। তো তৈরি হয়ে গেল আমার ধনেপাতার চাটনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।